हाय फ्रेंड, वेलकम माय यूट्यूब चैनल कोलकाता कापेल ब्लॉग्स। आज के आबार एक पिठे बानाबो। खूबी ठंडा पड़ेছে, আমি অলরেডি 3টে পরে রয়েছি আর আমার একটু ঠান্ডাটাও বেশি। আজকে বানাবো দুধের পাটিসাপটা। পাটিসাপটা আমরা তো শুকনো শুকনো খাই, কিন্তু সেটা কিভাবে দুধে ফেলে কি করবে সেটা দেখি। আমরাও এবার প্রথম বানাচ্ছি, দেখা যাক। চলো কি করে বানানো যায় দেখা সেটা করে নি। মা প্রথমে ঘি দিয়ে দিল, তারপরে ময়দা আর চালের গুঁড়ো, অবশ্যই পরিমাণ বুঝে, কারণ যে যেমন যে কটা পাটিসাপটা করতে চাইবে সেই অনুযায়ী একটা গোলা বানাতে হবে। এখন ভালো করে মশলা নিচ্ছে। আর এখানে আমি সন্দেশগুলোকে লম্বা লম্বা করে নিয়েছি চটকে। এটা হলো আমুল দুধ। আমুল দুধ দুধে এই গরম জলের মধ্যে দিয়ে দুধ বানিয়ে নেওয়া হয়েছে। এখন এইটাকে ভালো করে তৈরি করা হচ্ছে। এই পিঠেটা আমরাও প্রথমবার বানাচ্ছি দুধের মধ্যে দিয়ে। পাটিসাপটা তো শুকনো শুকনোই খাওয়া যায়, দুধে ফেলেও খাওয়া যায়। দুধে ফেলে খাওয়া যায়, কিন্তু দুধে ফেলে তো আমরা প্রথমবার বানাচ্ছি। নারকেল দিয়েও আমরা বানাবো। দুধ মিষ্টি দিয়ে গুলি মিশিয়ে। দুধের মধ্যে কি কি দিয়েছো? দুধ আর মিষ্টি। দুধ আর মিষ্টি দিয়ে দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছো, তার মধ্যে পাটিসাপটা গুলো বানিয়ে দিয়ে দেবে। আর সন্দেশের সাথে সাথে তো নারকেলেরও বানাবে। নারকেল দিয়েও ভালো লাগে, নারকেল দিয়েও ভালো লাগে, সন্দেশ দিয়েও ভালো লাগে। সবাই তো সন্দেশ খেতে চায় না, আবার সবাই নারকেলও খায় না, যে যেমনটা খাবে। মা এখন করছে, এবার আমিও ট্রাই করব যে করা যাচ্ছে কিনা। প্রথমটা একটু কিরকম একটা হয়ে যায়, সেটা নিয়ে ভয় পাবেন না। গোলাটা ওরকমই হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই যে বেশ সুন্দর বানিয়েছে। আর এই যে দুটো বানিয়েছে, সে দুটো দুধের মধ্যে দিয়েছে। বেশি জোরে দিলে পুড়ে যাবে, আস্তে দিয়ে করতে হয়। গোলাটা চারিদিক দিয়ে সমান করে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিতে হবে। দিয়ে এবারে দুধের মধ্যে দিয়ে আবার তুলে নিলে, দুধে ভিজে যাওয়ার পরে তুলে নিতে হবে। আস্তে দুধে ভিজিয়ে তুলে নিতে হবে। ঠান্ডার মধ্যে মাখামাখি করো না। দুধে ভিজে গেলে তারপর তুলে নিতে হবে। ওটা একেবারে শুকনো লাগে, ওটা দুধে দিলে একটু রসা রসা হলে ভালো লাগে। এবার আমি যাবো রান্না করতে। দেখো ওটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছে। দিয়ে ভাজ হয়ে যাচ্ছে। পাটিসাপটা সবাই জানে, সবাই করে, সবাই যে যেভাবে
ভালো লাগে সেইভাবে করে। শুকনোটাও ভালো লাগে, এইভাবে ভেজে খাওয়া যায়, আবার দুধের মধ্যে দিয়েও খাওয়া যায়। দুধ দিয়ে মিষ্টি দিয়ে গুলে নিয়ে তার মধ্যে একটু ভিজিয়ে তুলে নেওয়া যায়। সবই পিঠে সব ভালো লাগে। শীতের সময় যেটাই পিঠে করা যাবে সেটাই ভালো। শীতের সময় ছাড়া এইসব পিঠে গরমের সময় ভালো লাগে না। যে যেভাবে পারে সেভাবেই করতে পারবে। নারকেল দিয়ে করা যায়, ছাইটাকে দিয়ে ভেতরে নারকেলের পুরো দেওয়া যায়, আবার সন্দেশের পুরো দেওয়া যায়। যে যেটা খায়, অনেকে সন্দেশ খায়, অনেকে নারকেল খায় না, অনেকে নারকেল খায়, অনেকে সন্দেশ খায় না। সেই হিসাবে এইভাবে যেভাবে যেটা যার ভালো লাগে সেভাবে করবে। অনেকে দুধ হয়তো ভেজাতে, দুধ খায় না, দুধে হয়তো ভেজাবে না, শুকনোটা খাবে, শুকনোটাও ভালো লাগে। শীতের সময় যে কোনো পিঠেই ভালো লাগে। আমি দুধের সময় ও নতুন করছে আজকে, শেখার জন্য দুই রকম ভাবেই করে দিলাম, দেখালাম। এবার আমি করি, করো। দেবো তাতেই গোল করে নাও। হয়েছে? দেখো কি সুন্দর উঠছে, নতুন করছে আজকে প্রথম দিন ও, কিন্তু সুন্দর উঠেছে, সুন্দর করেছে। দেখো তোমরাও শেখো, তোমরাও এইভাবে করো। ও কোনোদিনই করেনি, কিন্তু আজকে নতুন করলো। এইভাবেই শিখতে হয়, এইভাবে করতে হয়। সবাই, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, সবই পারে মেয়েরা। শীতের সময় ভালোই লাগে পিঠে খেতে। এই পাশটা দেবো, দিয়ে দেবো এখন। বাপরে, দিদি একবার প্রথমবারেই হয়েছে। আর একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দে এটা।
হয়েছে। দিদি বন্ধুরা, আমাদের দুধের পাটিসাপটা আজকে তৈরি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই দেখো হাতে গরম গরম পাটিসাপটা রয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর জমিয়ে শীতটাকে উপভোগ করো। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা।